ডায়েরির পাতা জুড়ে কার নাম কবিতা। ডায়েরির সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে। তো সবাইকে আমাদের ছোট্ট ভিডিও থেকে জানাচ্ছি স্বাগতম ও অভিনন্দন। আসলে খুব অল্প দিনে আমি অনেক জনের ভালোবাসা পেয়েছি, তো এতে এই জন্য আমি অনেক খুশি, হ্যাপি। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। কালকে ভিডিও আপলোড করিনি আমার চ্যানেলে, কারণ আমার ছোট্ট চ্যানেলে যদি ভিডিও আপলোড না করি তাহলে তো আপনাদের ভালোবাসা হারিয়ে ফেলবো। তো ভিডিও আপলোড করিনি কি জন্য, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আলিফ ভিডিও করে দেয়, সেই ভিডিও আমি আপলোড করি। আর আমি তো এখন অসুস্থ, বিশেষ করে আমি তো নড়াচড়া করতে পারি না। আলিফের সাথে নড়াচড়া করে ভিডিও করি, সে ভিডিও আপনাদের মাঝে আপলোড করি। তো আলিফ কালকে বাড়িতে গিয়েছে, তো এই জন্য আর ভিডিও আপলোড করা হয়নি। ঠিক আছে, তো ভাবলাম যে এভাবে তো চ্যানেলের মানুষের ভালোবাসা হারিয়ে ফেলবো, তাই আর কি ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও অবশ্য ঘরে বসে বানাই। আমি বসে আছি, তো আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন, অনেকেই ভালোবাসেন, আবার অনেকেই অনেক রকম কথা বলেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর কাউকে ভিডিও বানাইতাম, তাও ছিল না, তাই কি হয়েছে, ভিডিও বানাতাম, কিন্তু হঠাৎ আমার ছেলে তো অসুস্থ হয়ে পড়ছিল, সেজন্য আমার মামি আর মা হচ্ছে বাবাকে ডক্টরের কাছে নিয়ে গেল। ওর জন্য আমি ঠিক মতন ভাতই খাইছিলাম না সারাদিন। আমার সন্তানের টেনশনে কি হলো, ছোট মানুষ তো অনেক কিছুই হবে, তারপরেও কারণ ও আমার সব কিছু পৃথিবীতে। এখন ওর কিছু হলে তো আমি ঠিক থাকবো না, এই জন্য মনে করেন যে ভিডিও ভালো লাগলো না, কারণ নিজের সন্তান আগে, ভিডিও আগে না, এই জন্য ভিডিও করি নেই। ঠিক আছে, তো আজকে ভাবলাম যে ভালো লাগতেছে আর ও ভালো আছে, তাই আমি ভিডিও করি। আর আপনারা অনেকেই আমার সন্তানকে ভিডিওতে আনতে না করেছেন, এজন্য ওকে আমি আর ভিডিওতে আনি না, আর আনবো না। 40-40 বের হয়ে যাক, তারপরে দেখা যাবে। এখন আর বর্তমানে আনবো না। তোর ডায়েরির পাতা জুড়ে কার নাম কবিতা। ডায়েরির ভাজে ওই যে দেখি কার ছবিটা। তোর ডায়েরির পাতা জুড়ে কার নাম কবিতা। ডায়েরির ভাজে ওই যে দেখি কার ছবিটা। দিনের শেষে তুইও দেখি খুব হাসিতেই মাতিস, যে তোর ওই হাসির কারণ তার খবর কি রাখি। যেই মেয়েটার হাসির মাঝে কান্না লুকাইতি, সেই মেয়েটা একলা কাঁদে ফিরাও না দেখলি। যেই মেয়েটার হাসির মাঝে কান্না লুকাইতি, সেই মেয়েটা একলা কাঁদে ফিরাও না দেখলি। ভুইলা গেলি ভুলতে পারি না, তোর মুখটা মায়া জানে ভুলতে পারি না। ভুলতে পারি না রে বেঈমান, ভুলতে পারি না, তোর মুখটা মায়া জানে ভুলতে পারি না। আমি না হয় স্পষ্টভাবে নষ্ট হয়েছি, তুই তো খুব ভালো ছেলে, দিলে কেন ফাঁকি। আমি না হয় স্পষ্টভাবে নষ্ট হয়েছি, তুই তো খুব ভালো ছেলে, দিলে কেন ফাঁকি। যেই মেয়েটার হাসির মাঝে কান্না লুকাইতি, সেই মেয়েটা একলা কাঁদে ফিরাও না দেখলি। যেই মেয়েটার হাসির মাঝে কষ্ট লুকাইতি, সেই মেয়েটা একলা কাঁদে ফিরাও না দেখলি। ভুলতে পারি না রে বেঈমান,
পাতা জুড়ে কার নাম কবিতা, ডায়েরি রে ভাজে ওই যে দেখি কার ছবিটা। দিনের শেষে তুইও দেখি খুব হাসিতেই মাতে, যে তোর ওই হাসির কারণ তার খবর কি রাখিস। যেই ছেলেটার হাসির মাঝে কান্না লুকাইতি, সেই ছেলেটা একলা কাঁদে ফিরাও না দেখিনি। বলতে পারি না রে বেইমানে, বলতে পারি না, তোর মুখটা মায়া জানে বলতে পারি না। বলতে পারি না রে বেইমান, বলতে পারি না, তোর মুখটা মায়া জানে ভুলতে পারি না। প্রিয় দর্শক, আসলে আপনাদেরকে বলি, প্রিয় দর্শক আসলে আপনাদেরকে বলি যে আমি আসলে নিজের ছোট্ট চ্যানেল খুলেছি দেখি, নিজের অপারেশনের কথা বলে যেও আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য একটু বিনোদন চেষ্টা করলাম ঘরের মধ্যে বসে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ আমি যেহেতু আপনাদের মাঝে প্রিয় মানুষ, যত কষ্টতেই থাকি না কেন আপনাদের মাঝে তো আমাকে একটা হলেও আপলোড দিতে হয়। তাই আমার গানটা খুব প্রিয় ছিল, বিশেষ করে এই গানটা আমাকে একজন অনুরোধ করেছিল আমার বাবু হওয়ার আগে, আমাকে বলছিল যে এই গানটা বললে আমার ভালো লাগবে, তো তার উদ্দেশ্যে গানটা গাইলাম, ঠিক আছে। তো হচ্ছে সেই আপুটার উদ্দেশ্যে গানটা গাইলাম। তো গানটা আমি জানি ভালো হয়নি, কারণ আমি সুরও দিতে পারতেছি না, আমি তো বসেই থাকতে পারতেছি না, হাজারো কষ্ট করে ভিডিওটুকু বানালাম। অবশ্যই আমার ভিডিওটা সবাই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লতা পারভীন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।